কৃষ্ণাঙ্গায় বিদ্মহে রবিপুত্রায় ধীমহি তন্নো শনি প্রচোদয়াৎ। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 13ই জুন 2026 এবং বাংলার 29শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। এবং বন্ধুগণ, আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করেছি। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। চলুন এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র কৃতিকা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:19 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবং আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 4:03। চন্দ্রাস্ত হবে পরদিন বিকেল 5:34 এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে ভোর 5:32 থেকে সকাল 6:18 মধ্যে এবং সকাল 6:18 থেকে সকাল 7:17 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময়ে আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:53 থেকে দুপুর 12:48 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে কিন্তু আপনাদের কাজে সফলতা আসবে। বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা করেছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পারবেন। চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শক্তি, আত্মবিশ্বাস এবং কর্মোদ্যমে ভরপুর হতে চলেছে। রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ, তাই সবসময় নেতৃত্ব দিতে ভালোবাসেন। আগুন তত্ত্বের এই রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল গ্রহ হচ্ছে সাহস, উদ্যম, লড়াইয়ের মনোভাব এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রতীক। আজ মঙ্গলের প্রভাব আপনার ভেতরের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে, তবে একই সঙ্গে কিছু ক্ষেত্রে ধৈর্য বজায় রাখার প্রয়োজনও থাকবে, কারণ অতিরিক্ত তাড়াহুড়ো অনেক সময় সঠিক সুযোগকে হাতছাড়া করতে পারে। আজ চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগৎকে বিশেষভাবে প্রভাবিত করবে। সকালবেলায় কিছুটা অস্থিরতা বা অজানা দুশ্চিন্তা অনুভব হতে পারে, কিন্তু দিনের দ্বিতীয় ভাগে পরিস্থিতি অনেকটাই অনুকূলে আসবে। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের ফলাফলের অপেক্ষায় ছিলেন, তারা আজ আশার আলো দেখতে পারেন। সকালের সময়টা নিজের পরিকল্পনাগুলি সাজিয়ে নেওয়ার জন্য অত্যন্ত উপযোগী। আজ আপনার মনে একাধিক চিন্তা একসঙ্গে ঘুরপাক খেতে পারে। মনে হতে পারে কোন কাজটি আগে করবেন, কোনটি পরে করবেন। এই অবস্থায় অযথা উদ্বিগ্ন না হয়ে অগ্রাধিকার ঠিক করুন।
মঙ্গল গ্রহের ইতিবাচক শক্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আজ আপনার উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যাবে। অফিসে সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। অনেক দিন ধরে যে পরিশ্রম আপনি করে চলেছেন তার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিজের সাফল্য নিয়ে অহংকার না করে বিনয় বজায় রাখার চেষ্টা করুন, কারণ আজ সূর্যের অবস্থান এমন একটি ইঙ্গিত দিচ্ছে যেখানে আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। নতুন কোনো গ্রাহক, নতুন চুক্তি অথবা আটকে থাকা কোনো অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন ব্যবসা করেন বা ডিজিটাল মাধ্যমে কাজ করেন তাদের জন্য বিশেষ শুভ সময়। কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবলে আজ সেই বিষয়ে প্রাথমিক পদক্ষেপ নেওয়া যেতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। অর্থ আগমনের সম্ভাবনা থাকলেও খরচের দিকেও সতর্ক থাকতে হবে। আজ এমন কিছু জিনিস কেনার ইচ্ছা হতে পারে যা আসলে খুব একটা জরুরি নয়, তাই ব্যয়ের আগে দুবার ভাববেন। বৃহস্পতির শুভ দৃষ্টি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনাকে সমর্থন করছে, ফলে সঞ্চয় বা বিনিয়োগের বিষয়ে চিন্তা করলে ভবিষ্যতে তার সুফল পেতে পারেন। পারিবারিক জীবনে আজ কিছু আনন্দের মুহূর্ত অপেক্ষা করছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাবা মায়ের আশীর্বাদ এবং পরামর্শ আজ আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। পরিবারের প্রবীণ সদস্যদের কথা মন দিয়ে শুনুন, কারণ তাদের অভিজ্ঞতা আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। দাম্পত্য জীবনে ভালোবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। যারা বিবাহিত তারা সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলে শান্তভাবে নিজের মতামত প্রকাশ করুন। অযথা জেদ দেখালে ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে থাকা মেষ রাশির ব্যক্তিদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। প্রিয় মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ আসতে পারে। অনেক দিনের মনের কথা প্রকাশ করার সাহসও আজ পেতে পারেন, তবে আবেগের বশে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা পরে পালন করা কঠিন হয়ে পড়বে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। পড়াশোনায় নতুন উদ্যম অনুভব করবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অনুকূল। আজ শেখা বিষয় সহজে মনে থাকবে, বিশেষ করে গণিত, বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কিত বিষয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে বলতে গেলে আজ সাধারণভাবে ভালো থাকবেন, তবে মাথা ব্যথা, চোখে ক্লান্তি অথবা অতিরিক্ত কাজের চাপে শরীর অবসন্ন হতে পারে। পর্যাপ্ত জলপান করুন এবং বিশ্রাম নিতে ভুলবেন না। মঙ্গল গ্রহের শক্তিশালী প্রভাব অনেক সময় শরীরে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করতে পারে, তাই রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আধ্যাত্মিক দিক থেকেও কিছুটা বিশেষ ইঙ্গিত রয়েছে। সকালবেলায় সূর্যোদয়ের সময় প্রার্থনা করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। হনুমানজির নাম স্মরণ করলে মঙ্গলের শুভ প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে। যারা নিয়মিত ধ্যান করেন তারা আজ গভীর মানসিক প্রশান্তি অনুভব করবেন। আজকের দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। শুধু শক্তি নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই জীবনের সাফল্যের চাবিকাঠি। আপনি স্বভাবতই সাহসী এবং ঝুঁকি নিতে ভালোবাসেন, কিন্তু আজ গ্রহ নক্ষত্রে বলছে সাহসের পাশাপাশি ধৈর্য সমান গুরুত্বপূর্ণ। দিনের মধ্যভাগে কোনো পুরনো পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। সেই যোগাযোগ ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হতে পারে। সামাজিক ক্ষেত্রেও আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটিয়ে মন ভালো থাকবে। আজ যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করে নেওয়া প্রয়োজন। গ্রহের অবস্থান বলছে তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরবর্তীতে সংশোধন করতে হবে। সন্ধ্যার সময় কিছুটা আবেগপ্রবণ অনুভব করতে পারেন। অতীতের কোনো স্মৃতি মনে পড়তে পারে, তবে অতীত নিয়ে বেশি চিন্তা না করে ভবিষ্যতের দিকে মনোযোগ দিন, কারণ আগামী কয়েকদিনের মধ্যে নতুন সুযোগ আপনার সামনে আসতে চলেছে। আজকের গ্রহগত অবস্থানের দিকে তাকালে দেখা যাবে মঙ্গল আপনাকে সাহস দিচ্ছে, সূর্য নেতৃত্বের ক্ষমতা বাড়াচ্ছে এবং বৃহস্পতি শুভ সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। অন্যদিকে চন্দ্র কিছুটা মানসিক ওঠানামারও ইঙ্গিত দিচ্ছে। ফলে
আবেগ এবং যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে আজকের মূল চাবিকাঠি। বন্ধুগণ, দিনের শেষ ভাগে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তা কর্মক্ষেত্র, পরিবার বা আর্থিক বিষয় যে কোনো ক্ষেত্র থেকেই আসতে পারে, তাই ইতিবাচক মনোভাব বজায় রাখবেন। আপনার পরিশ্রম বৃথা যাবে না। আজকের দিনটি মেষ রাশির জন্য মূলত আত্মবিশ্বাস, কর্মশক্তি এবং নতুন সম্ভাবনার দিন। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন, তবে অহংকারকে দূরে রাখুন। যেখানেই যাবেন আপনার উপস্থিতি অন্যদের প্রভাবিত করবে। গ্রহ নক্ষত্রের আশীর্বাদ আপনার পাশে রয়েছে, শুধু সঠিক পথে এগিয়ে চলার দায়িত্ব আপনার। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গাঢ় লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।